গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার আমরা যারা প্রতিনিয়ত ইউজ করে থাকি তারা কয়েকটা কমন ভুল অবশ্যই করে থাকবো। আজকের এই ভিডিওটিতে কথা বলবো এমনই কয়েকটি ভুল নিয়ে যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি ব্রাউজার ব্যবহারে, এবং এই ভুলগুলো কীভাবে আপনার পার্সোনাল ইনফরমেশনের জন্য বা আপনার ডিভাইসের জন্য ক্ষতির সম্মুখীন হতে পারে সেই বিষয়টিও কথা বলবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কন্টেন্টটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় এবং আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সো প্রথমে আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে জিমেল খোলার ক্ষেত্রে। আমরা যারা জিমেল প্রথমে খুলি প্লে স্টোর খোলার জন্য হোক অথবা গুগল ক্রোম চালানোর জন্য হোক, সো আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় আমাদের নাম্বারটা ইউজ করে থাকি, যেটা করা একদমই ঠিক না। কারণ আপনি যখন আপনার জিমেলের নাম্বারটি অ্যাড করবেন, সো আপনার নাম্বার দিয়ে যখন জিমেলটি আপনি সার্চ করবেন অবশ্যই একটা জিমেল পেয়ে যাবেন। আমি যদি দেখাই আপনাদেরকে, ধরুন এখানে আমি সার্চ দিলাম যে কোনো একটা নাম্বার। এবার ধরুন এটি একটি নাম্বার যেটা দিয়ে একটা জিমেল খোলা আছে। সো এটা দিয়ে যখন সার্চ দেব আমি, সো দেখতে পাচ্ছেন জিমেলটি এখানে চলে এসেছে, এবং পাসওয়ার্ডের জায়গায় যদি এই নাম্বারটি দেওয়া থাকে এবং আমি যদি নাম্বারটি এখানে টাইপ করি সেহেতু আমার জিমেলটি লগ ইন হয়ে যাচ্ছে। সো আপনারাও যদি এরকম করে থাকেন যে নাম্বার দিয়ে জিমেল খুলছেন ওই নাম্বারটি যদি আপনারা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকেন, জিমেলটি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। সো এই ভুলটি আমরা কম বেশি সবাই করে থাকি, এবং যারা এই ভুলটি এখন পর্যন্ত করছেন তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন। সো আশা করি আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন, এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বড় হাতের ছোটো হাতের লেটার অথবা নাম্বার সিম্বল এগুলো মিক্স করে দেবেন। 2 নম্বরে আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে গুগল ক্রোমের অথবা যে কোনো অ্যাডে দেখানো অ্যাপ ইনস্টল করা, যেটা আমাদের ফোনের জন্য অথবা আমাদের ডিভাইসের জন্য, পিসি হোক বা ফোন হোক, সেটার জন্য একদমই হার্মফুল। কারণ এই সকল অ্যাপসগুলো আপনার মোবাইলে বা আপনার ডিভাইসে ম্যালওয়্যার বা ভাইরাস ছড়িয়ে দিতে পারে। সো আমি এক্সাম্পল হিসেবে স্ক্রিনে যে এখন অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, এরকম অ্যাপসগুলো আপনারা সাধারণত গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে দেখে থাকবেন, এবং এরকমই নোটিফিকেশান এসে থাকে আপনার মোবাইলে। অনেক ধরনের নোটিফিকেশান এসে থাকে যে আপনার মোবাইলে ভাইরাস আছে অথবা আপনার মোবাইলের এই প্রবলেমটি আছে, এই প্রবলেমটি দূর করার জন্য এই অ্যাপটি ইনস্টল করুন। সো এই সকল অ্যাপ ইনস্টল করা থেকে দূরে থাকবেন, এবং হ্যাকারদের কাছে এই যাবতীয় ইনফরমেশন আপনার মোবাইলের পাঠানোর কাজ করে থাকে এই অ্যাপসগুলো। অবশ্যই আপনারা এই সকল অ্যাপসগুলো ইনস্টল করা থেকে দূরে থাকুন, এবং ট্রাই করবেন যে প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করা, তাহলে অবশ্যই আপনারা সেফ থাকবেন। 3 নম্বরে যে ভুলের কথাটি বলবো, এটা আমরা সাধারণত সবাই করে থাকি। সো এটা করে থাকি হচ্ছে যে কোনো ওয়েবসাইটে সাইন আপের ক্ষেত্রে জিমেলের পাসওয়ার্ড ব্যবহার করা। সো আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আমি ক্যানভাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো সেটার জন্য সাইন আপে ক্লিক করব, এবং এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এগুলো অ্যাভয়েড করেন। জাস্ট যারা ইমেল দিয়ে সাইন আপ করেন তাদের ক্ষেত্রে বলছি, এই যে এখানে আপনাদের ইমেলটি দেন। সো আমি যে কোনো একটা ইমেল দিয়ে নিচ্ছি, এরপরে কন্টিনিউ করেন। এইবার এই জায়গাটিতে অনেকেই ভুল করে থাকেন। এখানে আপনারা যে পাসওয়ার্ডের জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই মনে করেন যে আপনার জিমেলের পাসওয়ার্ড চাইছে। সো একটা কথা মনে রাখবেন, যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস কখনোই আপনার জিমেলের পাসওয়ার্ড চায় না। এখানে আপনার জাস্ট লগ ইনের ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি আপনি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার কথা বলে এখানে। সো এখানে আপনারা কখনোই আপনাদের জিমেলের পাসওয়ার্ড দিবেন না। আপনারা ক্যানভা হোক বা যে কোনো আনকমন ওয়েবসাইট হোক, সকল ওয়েবসাইটের ক্ষেত্রে পাসওয়ার্ড, জিমেলের পাসওয়ার্ড দেওয়া থেকে দূরে থাকবেন। আপনারা অ্যানাদার কোনো পাসওয়ার্ড চুজ করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পাসওয়ার্ড সাজেস্ট করছে, এই টাইপের পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনারা আপনাদের জিমেল এবং আপনাদের ইনফরমেশনগুলো সেফ থাকবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন যে একটু সিকিউর থাকার জন্য, এবং এই সকল ভুলগুলো আমরা সাধারণত করে থাকি, এবং আস্তে আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একদিনে কোনো কাজ হয় না, আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। যারা ইন্টারনেট সার্ফিং করেন তারা অবশ্যই এই সকল স্প্যাম লিঙ্ক অথবা স্প্যাম ওয়েবসাইটের ক্ষেত্রগুলো বুঝবেন। 4 নম্বরে যে ভুলটি আমরা কমন করে থাকি সেটা হচ্ছে ইনকগনিটো মোড ইউজ না করা। আপনারা যারা পার্সোনাল কোনো কাজে হোক অথবা যে কোনো সার্চ হিস্ট্রি যদি রাখতে না চান, বা কোনো কেস গুগলের যে সার্চিং কেসগুলো আছে এগুলো রাখতে না চান, বা কুকিজগুলো, তাহলে আপনারা ইনকগনিটো মোড ইউজ করতে পারেন। অনেকে ইনকগনিটো মোড এটা কি জানেন না, আমি একটু বলে দিই। ইনকগনিটো মোড হচ্ছে এমন একটা ফিচার্স গুগল ক্রোম বা যে কোনো ওয়েবসাইটের, যেটার মাধ্যমে আপনার সার্চ হিস্ট্রি বা কুকিজ এগুলো ডিসেবল হয়, এবং এটা একদম একটা ডিসেন্ট্রালাইজড একটা সার্চ ইঞ্জিন বলা যেতে পারে। সো আপনারা এটা ইউজ করার জন্য আপনারা জাস্ট গুগল ক্রোমটিকে ওপেন করবেন বা যে কোনো ব্রাউজার, এরপর একটা নতুন ট্যাব নেবেন, এবং এই যে কর্নারে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন, এটা ফোনের ক্ষেত্রেও একই। এই জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এবং এখানে দেখতে পাবেন নিউ ইনকগনিটো মোড। সো জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে, যেটা আপনারা ইউজ করতে পারেন একদম সিকিউরলিভাবে।
গুগল ইনকগনিটো মোডের আরও অনেকগুলো ফিচার্স অ্যাভেলেবল আছে, যেখানে আপনারা এগুলো করে নিতে পারেন। এখান থেকে লার্ন অ্যান্ড মোডের এখানে জাস্ট ক্লিক করে অনেকগুলো এটার ফিচার্স অ্যাভেলেবল আছে। যারা চাচ্ছেন যে আপনাদের সার্চ হিস্ট্রিগুলো বা কুকিজগুলো একদম সিকিউর থাকুক, কারোর কাছে পাবলিক না হয়, তারা গুগল ইনকগনিটো মোডটা অবশ্যই ইউজ করতে পারেন। এবং এটা একটা অ্যাডভান্স ফিচার্স গুগল বা যে কোনো ব্রাউজারের, যেটা অনেকে ইউজ করে থাকে। 5 নম্বরে আমাদের যে মাস্ট ভুলটা হয় সেটা হচ্ছে গুগলের যে জিমেল আছে, জিমেলের স্প্যাম বক্সে আসা লিঙ্কে ক্লিক করা। এটা অনেকেই করে থাকেন। এখানে অনেক ধরনের স্প্যাম লিঙ্ক থাকে যেগুলোতে ক্লিক করা একদমই ঠিক না। আমি একটু দেখাই। আপনারা যে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, আমার ফোনের স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্প্যাম লিঙ্ক এসেছে বা মেইল এসেছে, যেগুলো গুগল অটোমেটিক্যালি ডিটেক্ট করে স্প্যাম বক্সে দিয়ে দিয়েছে। এখানে অনেকগুলো লিঙ্ক থাকতে পারে, আপনারা ভুলে ওইগুলোতে ক্লিক করবেন না, বা যে লিঙ্কগুলো থাকে এগুলোতে ক্লিক করবেন না। এখানে অনেকগুলো সাইট লিঙ্ক দেওয়া থাকে, যেখানে আপনাকে বলবে যে আপনি এখানে যদি যে রেজিস্ট্রেশন করেন বা ডিপোজিট করেন আপনি এত টাকা জিতে যাবেন, আরও অনেক কিছু। সো এগুলো থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। এবং এখানে আরও অনেকগুলো 18+ সাইটের লিঙ্ক দেওয়া থাকে, যেগুলো স্প্যামে আসতেই থাকে। আপনারা যারা প্রতিনিয়ত গুগলে বা যে কোনো ব্রাউজারে সার্ফিং করেন তাদের কাছে ইমেলগুলো অবশ্যই আসবে, বা যারা অনেক বেশি রেজিস্ট্রেশন করেন অনেকগুলো সাইটে তাদের কাছে এগুলো আসবে, এটা স্বাভাবিক। আপনি যখন যে কোনো সাইটে রেজিস্ট্রেশন করেন তারা সে সাইট থেকে মেলগুলো কালেক্ট করে, যেভাবে হোক কালেক্ট করে, ওটা আলাদা বিষয়। তারপরে আপনাকে মেলগুলো পাঠায়। এবং এখানে বেশিরভাগ মেলগুলো হয় এরকম যে আপনি এত টাকা লটারি জিতেছেন, আপনি যদি এত টাকা আমাদেরকে পাঠান তাহলে আপনি টাকাটা রিসিভ করতে পারবেন। সো এগুলোকে ইমেলের ভাষায় বলা হয় ইমেল ফ্রড বা ইমেল স্ক্যামিং। সো আপনারা এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন এবং ট্রাই করবেন সিকিউর থাকার জন্যে। এবং আমি যে সকল ভুলের কথাগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন যেগুলো যেন আপনাদের কাছে না হয়। এবং আমিও যখন প্রথম ইন্টারনেট ব্যবহার করা শুরু করি আমিও সকল ভুলগুলো করতাম, এবং আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে আমার। এবং আপনারাও ট্রাই করবেন এই সকল ভুলগুলো থেকে দূরে থাকার জন্য। সো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা আমার কন্টেন্টটি প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের দেওয়া সকল আপডেট ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। এবং এখনও অনেক আমার ভিউয়ার্স আছেন যারা আমার কন্টেন্টটি রেগুলার দেখেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো তাদের কাছে অনুরোধ থাকবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের যে 1000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটি আছে সেটা পূরণ করে দিন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।